আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ। বাকি আপনারা অনেকক্ষণ হয়ে গেছে তো, অনেক বেশি সময় রাত হয়ে গেলে মুরব্বীরা আসলেই কষ্ট হয়, পাও ব্যথা হয়ে যায়, মাজা ব্যথা হয়ে যায়। অনেকক্ষণ বসে থাকা ওয়াজ শোনাটা অনেক কষ্ট হয়ে যায়। বাকি চার দোকানে 3-4 ঘন্টা বসে টিভি দেখলে তেমন একটা কষ্ট লাগে না। আপনি মাগরিবের পরে তো বুড়া মানুষের বয়ায় দেন, ফেসবুকে লাগাই দেন, যুবকদেরকে ফেসবুকে লাগাই দেন, দেখবেন ও 8টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত ওর পিছন দিয়ে যদি কুত্তাও যায়, মুইতেও যায়, তো ওর হুঁশ নাই। কথা কয় না? কিন্তু এনে দেখবেন একটু বুকা দেয়, একটু উক্কা দেয়, একটু এই করে না, ওয়াজ ভাল লাগে না, একটু জিলাপি খোঁজে, একটু এই করে, একটু সেই করে, তামাশা একটা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগান, ফেরেশতাদের পরিবেশে, ঈমানওয়ালাদের পরিবেশে আল্লাহ আমাদেরকে ঈমানি এক মজা নিয়া, ঈমানি এক নূর নিয়া, ঈমানি এক ঘেরান নিয়া আল্লাহ আমাদেরকে বাড়ি যাওয়ার তৌফিক নসিব করুন। আমরা সকলেই একটা বাজার, দুনিয়ার বাজারে যেমন গেলে ডাল কিনে, নুন কিনে, সদাই কিনে, তো জলসা মাদ্রাসার এই মাহফিলে একটা বাজার। অনেক মানুষ না, একটা বাজার কর না, এটা কি? এটা কি? কার বাজার? আল্লাহর বাজার, জান্নাতের বাজার। এখানে নুনও দেয় না, তেলও দেয় না, সোয়াবিনও দেয় না, চিনিও দেয় না। তো এখান থেকে আপনি নিবেন কি? এখান থেকে যে আপনি আসলেন 10 মাইল দূর থেকে, 15 মাইল দূর থেকে, ঈমানি বাজারে, জান্নাতের বাজারে, ওয়াজের বাজার। কিসের বাজার? ওয়াজের। কতক্ষণ? ওয়াজের বাজার। তো ওয়াজের বাজার থেকে আপনি রাত্রে 10টা 12টা বাজে কি নিয়ে যাবেন? কয়টা কটকুটি, কয়টা বাদাম, কয়টা পাপড়। ওয়াজের বাজার থেকে যদি একটু আতরের ঘেরান লয়ে যাওয়া যায়, একটু কোরআনের ঘেরান লয়ে যাওয়া যায়, কেননা কোরআনের ওয়াজ এটা ঘেরান, কোরআনের ওয়াজ এটা আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল কোরআন কালামুল্লাহ। আল্লাহ বলে কোরআন আমার কালাম, আর আমার কালাম আল্লাহর কথার মধ্যে নূর দিয়া ভরা, ঘেরান দিয়ে ভরা, মজা দিয়া ভরা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বাজারে আইসা গেলে আমার নাম নিলে মজা লয়, আল্লাহ বললে মজা লাগে। কোরআন ঘেরান, কোরআন ঘেরান, কোরআনের ঘেরান লাগাইলে মজা লাগে। এজন্য কোরআনের বাজারে আসিয়া, কোরআনের ওয়াজে আসিয়া দুনিয়ার কিছু তুমি নিবা না। আয় না বাবা, কোরআনের ওয়াজ থেকে একটু কোরআনের ঘেরান, আমার মাওলার ঘেরান লাগাই লয়ে যা। যাবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরো আগে আগে আসেন, সামনে গ্যাপ পোকা, এদিকে যাবেন, এই লাইটের তলাতে এদিকে যাবেন। যে পিছনে যারা আছেন ওনারা লাইটের তলাতে এই পাশে চাইবে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما إلهكم الله إنما إلهكم الله إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيها وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور يحشر المجرمين إلى جهنم زرقا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه أو عالم أو متعلم أو كما قال النبي صلى الله عليه وسلم मेरे मोहतरम दोस्तों अजीज़ों मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम अजीज़ तलाबा इज़ाम आशिकीन ज़ाकिरीन शाकिरीन अल्लाह प्रेमिक कुरान प्रेमिक मुरब्बियान इज़ाम पर्दार अंतर अलाल सम्मानिता माओ बोनेरा अल्लाह रब्बुल आलमीनेर दरबारे हजारों लाखों शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বড় ইহসান করে দয়া করে মায়া করে এই গভীর রজনীতে এই দ্বীনি ইদারায় এই ঈমানি হালকায় জান্নাতের বাজারে কোরআনের নূরের বাজারে আল্লাহ আমাদেরকে বসাইছেন আনছেন এইজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে মানুষ উদ্দেশ্য ছাড়া কিছু করে না,
উদ্দেশ্য ছাড়া পাগলে দৌড়ায়, কি বলেন? উদ্দেশ্য ছাড়া পাগলে যা ইচ্ছা তাই বলে, যেদিকে সেদিকে যায়। তো এতগুলি মানুষ, ওলামা তোলাবা, ছাত্র জনতা, সুশীল সমাজ, মুরব্বিয়ানে আইজাম, প্রত্যেকের একটা একটা ব্যক্তিত্ব আছে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। এ প্রত্যেকেই দুনিয়ার যাবতীয় সমস্ত ঝামেলা থেকে এক উদ্দেশ্য কইরা, এক নিয়তে আমরা মাহফিলে আসছি, কি বলেন? জলসা মাদ্রাসার মাহফিলে যাই, যে দেখি ওইখানের ওয়াজ থেকে কিছু ওয়াজ আনা যায় কিনা, ওয়াজ নিয়ে যাইতে হয়, কি বলেন? মানুষ ডাক্তারখানায় যায়, ডাক্তারের কাছে যায়া ওষুধ আনার জন্য যায়, ওষুধ কথা বোঝেন না আমার? ডাক্তার ওষুধ লিখে দিলে কিছু ওষুধ দিলের মধ্যে কইরা, পকেটের মধ্যে কইরা কিছু ওষুধ আনে, কি বলেন? কিছু ট্যাবলেট, জ্বর হইলে জ্বরের ট্যাবলেট, ডায়াবেটিস হইলে ডায়াবেটিস ট্যাবলেট, লিভার হইলে লিভারের ট্যাবলেট, ক্যান্সার হইলে ক্যান্সারের কেমো, যে রোগ ধরা পড়ে ওই রোগের কয়েকটা বড়ি ট্যাবলেট নিয়ে যায়। এই বিশাল মজমা, এখন বাজার বন্ধ, রুটির দোকান বন্ধ, নুনের দোকান বন্ধ, চাউলের দোকান বন্ধ, সোয়াবিনের দোকান বন্ধ, তরকারির দোকান বন্ধ, সব বন্ধ হয়ে গেছে না? এখন আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আমি আমার মারেফাতের, আমি আমার প্রেমের বাজারটা খুলে দিলাম। দুনিয়ার বাজার, দুনিয়ার দোকান এখন বন্ধ। দুনিয়ার বাজারে গেলে এখন গোশত পাওয়া যায় না, তরকারি পাওয়া যায় না, নুন পাওয়া যায় না। দুনিয়ার অফিস আদালত বন্ধ, চেয়ারম্যানের অফিস তালা মারা, মেম্বারের অফিস তালা মারা, নেতার অফিস তালা মারা। এখন তো নেতারা নাই, সব পলাইছে। একদল নেতারা রড চুরি করছে, খোয়া চুরি করছে, ব্যাংক চুরি করছে, জনগণের যা আছে সব লুটপাট করে পলাইছে। ওই নেতারা আইতো না, আর আইতো না, বইতো না। নতুন করে আবার আরেক নেতারা আসে, এটারা সহজে ফলাইব না, কিছুদিন জ্বালাইব, কথা কয় না? নতুন নেতারা সহজে ফলাইব না, কিছুদিন জ্বালাইব। রাগ করছেন নি আপনারা? না মানে কথায় কথায় বললাম, আগে যদি বন্ধুত্ব না হয়, আগে যদি আত্মীয়তার সম্পর্ক না হয়, আগে যদি মায়া মমতা না হয়, তো ঢিল মারলে আপনি আমার কিছু দিতে হইলে কিছু বন্ধুত্ব পয়দা করতে হয়। কারো কাছ থেকে কিছু নিতে গেলে, কিছু দিতে গেলে আগে একটা ভালোবাসার সম্পর্ক পয়দা করতে হয়, একটু আপন হইতে হয়। তা আমি কিছু দিব, কিছু নিব, যে একটা ভালোবাসার সম্পর্ক না হয়, তাই সে ঢিল মাইরা দিলাম, এটা আপনি নিতে পারবেন? আগে একটা মায়ার সম্পর্ক করতে হয়। তো আমাদের সভাপতি নাকি যিনি ভাষণ দিয়ে গেলেন, উনি আমাদের কানে কানে কয়ে গেলেন, হুজুর আজকে যেন বয়ানের মধ্যে ফুটা ওঠে যে আওয়ামী লীগ জ্বালাইছে, ফ্যাসিবাদী জ্বালাইছে, এটা উনি আমার কানে কানে কইছে। তা আমি তখন মনে মনে নিয়ত করছি, ওরা তো জ্বালাইয়া গেছে গিয়া, আর সামনে আপনারা জ্বালাইয়া যাইবেন না, জ্বালাইতেই থাকবেন। কি হ্যাঁ, রাগ করছেন নি আপনারা? কষ্ট পাইছেন নি আপনারা? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, কোন দিকে যাবেন আপনি? আমরাও বলি নতুন স্বাধীন দেশ, জালিম সরকার থেকে নতুন ছাত্রদের, শহীদের রক্তে, ওলামাদের রক্তে, আবু সাইদের রক্তে, হাফেজে কোরআনের রক্তে, দামাল ছেলের রক্তে, কোরআনের দেশ, ওলামাদের দেশ, চরমনার পীর শাহ হুজুর, শেখুল হাদিস, আল্লামাদের দেশ, ইসলামী আন্দোলনের দেশ, ইসলামী সংগঠনের দেশ, জামাত শিবিরের ছাত্ররা আন্দোলন করে করে স্বাধীন করছে। ফ্যাসিবাদী সরকার সরাইলাম কোরআনের দেশে, ইসলামীর দেশে, আল্লাহওয়ালাদের দেশে। মাটির মূর্তি ভেঙে লাইলাম, মাটির মূর্তি ভেঙে লাইলাম, মাটির
আবার নতুন মাটির মানুষের মার্কা, আবারও মূর্তির ছবি, আবারও নতুন কোন মার্কা এদেশের ওলামা, এদেশের তোলাবা, এদেশের জনগণ দেখতে চায় না। মার্কা একটাই থাকবে, কোরআন আমাদের মার্কা। আসো আসো কোরআনের রশি ধরি, আসো আসো কোরআনের প্রেমে পড়ি, কোরআন দিয়া দেশ গড়ি। কথা বুঝছেন আমার? নতুন অনেকে জ্বালাইতে আইব, ওপর থেকেই চাইব, ওপর থেকেরই মার্কা আছে। কি আছে না নাই? আরে মার্কা লইই ঠেলা ঠেলি, মার্কা লইই, কেউ বা রিক্সা মার্কা, কেউ বা ট্রাক মার্কা, আছে না নাই? রিক্সা মার্কা লইয়া, রিক্সা মার্কাওয়ালা কয় আমারও মার্কা আছে, ট্রাকওয়ালা কয় আমারও মার্কা আছে, কাশিওয়ালা কয় আমারও মার্কা আছে, ধানওয়ালা কয় আমারও মার্কা আছে, বডিওয়ালা কয় আমারও মার্কা আছে, গামছাওয়ালা কয় আমারও মার্কা আছে। 72টা মার্কা, মার্কা লয়া ঠেলা ঠেলি, মার্কা লয়া ঠেলা ঠেলি। ওদিকে এনজিওরা টাকা দিয়া দিয়া, ইহুদিরা টাকা দিয়া দিয়া মুসলমানদেরকে খ্রিস্টান বানায় লাইতে আছে। তুমি মার্কা লয়া ঠেলাঠেলি করো, তুমি শেয়ার লয়া ঠেলাঠেলি করো। কে চেয়ারম্যান হবে, কে সাংগঠনিক হবে, কে অফিস বানাবে, কে কমিউনিটি সেন্টার ভাড়া করে রাজনীতি করবে। ওদিকে পঞ্চগড়ে কাদিয়ানি হয়ে যাইতেছে। ইহুদিরা খ্রিস্টানরা টাকা দিয়া হিন্দুদেরকে খ্রিস্টান বানায়, গরিব মুসলমানদের খ্রিস্টান বানায়। তোমরা মার্কা লয়া কামরা কামড়ি করো। আল্লাহ বলে না না না, এক মার্কা আন্দোলন করে ফ্যাসিবাদী মার্কা যখন সরাইছি, ওরা আমাদের দেশে, তোলা আমাদের দেশে, কোরআনের দেশে নতুন কোন মার্কার স্টেজে আর মঞ্চে দেখতে চাই না। এখন বাংলাদেশের স্টেজ আর মঞ্চে একটাই মার্কা থাকবে, এটা আল্লাহর দেওয়া মার্কা। রাজি আছেন নি আপনারা? পারবেন নি আপনারা? পারতেন না। আগেও ক্যাব দিছে, বিরিয়ানি খাওয়াইছে, ট্রাক বইরা বইরা বুঝিয়ে গেছে। নতুন আবার আমনে করে বিরিয়ানি খাওয়াইব, ক্যাব দিব, জার্সি দিব, যা বইরা বইরা ঢাকা দখল করবেন। এর নাম বাঙালি। এর নাম কি? এক বাঙালি। এক অটোওয়ালা আরেক অটোওয়ালারে ধাক্কা দেয়, রিক্সাওয়ালারে ধাক্কা দেয়, ভ্যানওয়ালারে ধাক্কা দেয়, দোকানদারে ধাক্কা দেয়, এক তরকারিওয়ালারে আরেক তরকারিওয়ালা ধাক্কা দেয়। এই দেশ বুঝি ইনুস কাকায় শাসন করতে পারবো? ইনুস কাকার যেই পাঞ্জাবি আর যেই পায়জামা বেরাকেতন বানাইছে, কত কয় না? আমি কই ইনুস কাকা আপনার এই পাঞ্জাবি আর এই পাঞ্জাবি দিয়া আপনি এই অটোওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এই ভ্যানওয়ালায় ধাক্কা ধাক্কি বাংলাদেশ শাসন করতে পারবেন না। আপনি ওই ক্লিন হন, আর না আফগানি তারেক মাসুদের মতো হন। ডান্ডা দিয়া পুলিশ মরে মরে মেরা, নেতা মরে মরে মেরা, মরে মরে দোয়া ইউজ করে, অফিস ঠিক করে, পুলিশ ডিউটি করে, পিওনো ভয় পায়, ডিসি ভয় পায়, এসপি ভয় পায়, নেতা ভয় পায়। অন্যথায় বাংলাদেশ পুনরায় চালানো সম্ভব না। নাই তো দেশে কিছু যোগা বানায় লাইছে। ইসলামী ব্যাংক, এফ সালমান রহমান শালায় দাড়ি কাটছে তো কাটছে, কোদাল দিয়া কাটছে, কোদাল দিয়া। মানুষে তো বেলেট দিয়া কাটে, ওই বেলেট দিয়া কাটার সময় পায় নাই, আমার কোদাল নিয়ে আমার কাটিয়ে দে। কত কয় না ওই যে দাড়ি কাটে পান সুপারি বেচার জন্য বইছে, ওর দাড়ি হয় সেলুনে যেয়ে কাটতে নাই, বাড়তে বইয়ে বৌরে কইছে তুই কোদাল দিয়া কাট। এস আলম গ্রুপ দেশের কোটি 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 টাকা শেষ করে দিছে। জয় দেশের টাকা সব লয়ে গেছে, ফুতুলে টাকা সব লয়ে গেছে, মূর্তিতে টাকা সব লয়ে গেছে। বঙ্গবন্ধুর মূর্তি বানাইতে ডেরেন খাল বানাইতে টাকা সব লয়ে গেছে। সব জোগা খালি বয়ে রয়েছে। বেগুনের কেজি 100 টাকা, ব্রয়লারের কেজি 300 টাকা। এই দেশ ঠেলাঠেলি করে চলবে না, এ দেশ মারামারি করে চলবে না। এ দেশ যদি ভালো বানাইতে চাও, এ দেশ যদি ইনসাফ, এ দেশ যদি রহমতের বৃষ্টি দ্বারা, মায়ার বৃষ্টি দ্বারা, কোরআনের ইনসাফ দ্বারা দেশ চালাইতে চাও, তাহলে আমিরুল মুমিনিন সাহাবাওয়ালা যে বিনয়ের জিন্দেগি, সাহাবাওয়ালা যে দরিদ্রতার জিন্দেগি, সাহাবাওয়ালা যে প্রেমের জিন্দেগি, ওলামায়ে কেরামের যে প্রেমের জিন্দেগি, এই জিন্দেগি বানাও।
বসবেন তো আপনারা? ওয়াজ শুনবেন না? রয়েছে আমাকে ওয়াজ হয়ে গেছে আমার জায়গা। হ্যাঁ, মাশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেন, কোরআন আল্লাহর ওয়াজ, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের মধ্যে আল্লাহর জ্ঞান দিয়ে ভরা, কোরআনের মধ্যে আল্লাহর নূর দ্বারা ভরা। আল কোরআনু কালামুল্লাহ ওয়া আনজালনা ইলাইকা নূরান, নবী আপনার কাছে আমি নূর নাজিল করলাম, জ্ঞান নাজিল করলাম। যে এই কোরআনের জ্ঞান লাগায় লয় আমি আল্লাহ তারে আমার বানাইলো। দুনিয়ার জ্ঞান লাগানোর জন্য সবাই পাগল। নেতা হইলে জ্ঞান লাগায়, নেত্রী হইলে জ্ঞান লাগায়, নেতার পোলা হইলে স্প্রে লাগায়, কথা কয় না? গরিব মানুষ ভাঙ্গা চোরা ঘর থাকে, নেতা হইলে ডিস্টেম্বার লাগায়, কালার চেঞ্জ করে লাগায়। কালার চেঞ্জ করে কি করে না? আল্লাহ বলে আমি তোমারে মানুষ বানাইলাম, চন্দ্রের কালার আমি দিলাম, সূর্যের কালার আমি দিলাম, মেঘমালার কালার আমি দিলাম, পাখির কালার আমি দিলাম, মাছের কালার আমি দিলাম, স্বর্ণের কালার আমি দিলাম, মুক্তার কালার আমি দিলাম, তরমুজের কালার আমি দিলাম, আমের কালার আমি দিলাম, লিচুর কালার আমি দিলাম, বাঙ্গির কালার আমি দিলাম। গোলাপের কালার আলাদা, আসমানের কালার আলাদা, শিউলির কালার আলাদা, কচুরি ফুলের কালার আলাদা, রজনীগন্ধার কালার আলাদা, বেলি ফুলের কালার আলাদা। এত জ্ঞানে পাগল হয়ে গেলি, আমি কোন কালারে পাগল হই না। আমি না, তোর ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দে একটা জ্ঞান, আল্লাহ শব্দে একটা মজা। আমি তোর আল্লাহ শুনলে আমি তোর জন্য পাগল হয়ে যাই। সাহাবী, মদিনার এক গরিব সাহাবী, মদিনার গরিব আনসারী সাহাবী, চাষবাস করে খায়, তরি তরকারি লাগাইয়া খায়। সকাল বেলায় কোদাল ঝুড়ি খন্তা লইয়া মাঠে ঘাটে কাম করার জন্য গেছে। গ্রামের মানুষ চাষবাস করে, গ্রামের মানুষ খায়, সারাদিন জমিনের সাথে কাজবাস করে। মাটির মানুষ মাটির সাথে লাগায়। যারা বলে মাটি ও মানুষের নেতা, এরা সব বাটপার। যারা বলে আমরা মাটি ও মানুষের নেতা, এরা গরিব মানুষের লাগেও মিশে না, মাটির লাগেও মিশে না। এরা এসি রুমের মধ্যে আলাদা আলাদা থাকা ভাষণে কয় মাটি ও মানুষের নেতা। কয় কি কয় না? সাহাবী জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা চাষবাস করে খায়। মদিনার জমিনে খন্তা কোদাল ঝুড়ি লইয়া ফজরের নামাজ পড়ার জন্য আইসা গেছে। কোদাল ঝুড়ি বাইরে রেখা নবীজির পিছনে নামাজ পড়ে তাকায় রয়েছে গো। নবী বলে কি গো আমার দিকে এমন করে তাকাও কা? কায়না দিয়া বলে নবী রে কার দিকে তাকাবো, কারে দেখবো? আপনার চেয়ে সুন্দর আর আমার নজরে কেউ নাই, আপনার চেয়ে ভালোবাসা আমার নজরে আর কেউ নাই। ফুলের দিকে তাকাই আমার মজা লাগে না, জমিনের দিকে সবুজ শ্যামলের দিকে তাকাই আমার মজা লাগে না, রুতাব খেজুরের দিকে তাকাই আমার মজা লাগে না, ফুল বাগানের দিকে তাকাই আমার মজা লাগে না, মরুভূমির চাকচিক্য বালির দিকে তাকাই আমার মজা লাগে না। সৌন্দর্য, কোন সৌন্দর্য আমার কাছে ভালো লাগে না, সব সৌন্দর্য ম্লান হয়ে যায়। আপনার চেহারার সৌন্দর্য দেখলে আমার কলিজাটা শীতল হয়ে যায়। সাহাবী, মদিনার আনসারী গরিব সাহাবী, ফজরের নামাজ পড়া নবীর চেহারার সৌন্দর্য, নবীর চেহারার ভালোবাসা, নবীর সে নবীরে দেখা মাঠে ঘাটে কাজ কাম করার জন্য যায়। বিকাল বেলায় আবার চাষি মাঠঘাট থেকে বাড়ির দিকে সন্ধ্যা বেলায় ফিরে যায়। যায় কি যায় না? আপনারা মানে আমার আওয়াজ বুঝতেছেন না? মন অন্য অন্য মনস্ক আছে নাকি? বাবাজি কষ্ট হইতেছে নাকি? সাহাবী বিকাল বেলায় আবার সন্ধ্যা গড়ায় গেছে, জমিন থেকে উঠা চাষি মানুষ
তরি তরকারি লাগায়, লঙ্গির মধ্যে কাদা দিয়া ভরা, গায়ের মধ্যে কাদা মাটি দ্বারা ভরা, গামছার মধ্যে কাদা ধুলা দিয়া ভরা, উজু বানাইয়া আসরের নামাজ মাগরিবের নামাজ পড়া একসাথে বাড়ি যায়। দূরে গ্রামে বাড়ি, কিন্তু সাহাবি যায় না, ঝুরি কোদাল বাইরে রাইখা কাদা মাটি লয়া মাগরিবের নামাজ পড়ার জন্য মদিনার মসজিদে ঢুকে গেছে। মদিনার মসজিদে যায় মাগরিবের নামাজ নবীর পিছনে পড়ছেন। আল্লাহু আকবার। এবার মসজিদে নবীজি, মসজিদে নবীর ইমাম, নামি দামি সাহাবায়ে কেরাম, নেতা আদর্শবান সাহাবায়ে কেরাম, কাছের নিকটের সাহাবায়ে কেরাম, সবাই নবীরে কাছে আপন যতন যতন করে রাখে। মায়া নবী, প্রেমের নবী, ঘেরান বলা নবী, নবীর এই ঘ্রাণ। নবীর উজুর সময় কেউ নবীর উজুর পানি লাগায়, কেউ নবীর থুতু লাগায়, কেউ নবীর রক্ত লাগায়, কেউ নবীর যা শরীর থেকে বের হয় এটা ঘ্রাণ মনে করে গাও লাগা। কেননা আমার নবীরে আল্লাহ দুনিয়াতে নবীরে একজন মানুষেরই ঘ্রাণওয়ালা বানাইছে। দুনিয়াতে পৃথিবীতে আর কেউ এত ঘ্রাণওয়ালা ছিল না। যত সুন্দরী হও না কেন, যত কিছুই হও না কেন, ঘামের মধ্যে গন্ধ, পেশাবের মধ্যে গন্ধ, পায়খানার মধ্যে গন্ধ, পানির মধ্যে গন্ধ, রক্তের মধ্যে গন্ধ, পুজের মধ্যে গন্ধ, ডাস্টবিনে গন্ধ, খাবারের মধ্যে গন্ধ, জামার মধ্যে গন্ধ। মায়ার নবী, প্রেমের নবী, আফজালুন নবী, আশরাফুন নবী, আতিয়াবুন নবী, আলামুন নবী, আনওয়ারুন নবী, মায়ার নবী, যার ভিতর থেকে বাইরে সব কিছু আমি আল্লাহ ঘেরানওয়ালা বানায় দিলাম। আমার নবীর কোনো কিছুতে গন্ধ ছিল না। আমার নবীর পেশাবে গন্ধ ছিল না, পায়খানায় গন্ধ ছিল না, রক্তে গন্ধ ছিল না, ঘামে গন্ধ ছিল না, পানিতে গন্ধ ছিল না। সাহাবীরা নবীর কাছে কাছে আইসা ঘ্রাণ লাগাইতেন, নবীর শরীরের রক্ত চুইসা খায়া ফেলাইতেন। বুখারীর riwayat। হুজুরের সামনে এই বাবা এন ধরে বইও, এন বইও। আলেম মানুষ দুই একজন, মাদ্রাসার হুজুরেরা কই, আলেমরা সারা আওয়াজ বসবো কারা? কি এর খেদমত? মানুষেরা খানা খাওয়ায়। আমার নবী গেরানওয়ালা সাহাবী, নবীর কড়া ঢুকে গেছে, নবীর কড়া উহুদের যুদ্ধে সবাই জানেন। কে নবীর রক্ত ঝরঝর করে পড়ে, ফাতেমা দৌড়ে আইসা বুখারীর riwayat ছাই, খেজুরের পাটি জ্বালাইয়া ছাই দিয়া নবীজির রক্ত বন্ধ করে। রক্ত বন্ধ হবে না, নবীজির রক্ত বন্ধ করে, রক্ত বন্ধ হয় না। দৌড়ে মালিক ইবনে সিনান, এক আনসারী গরিব সাহাবী, বলে আমার নবীর রক্ত জমিনে পড়লে কিয়ামত কায়েম হয়ে যাবে, আমি আমার মায়ার নবীর রক্ত জমিনে কেমনে পড়তে দিব? আবু বকর আমারে অনুমতি দেন, নবীর দাঁতের কড়াটা আমি বাইর করে দেয়। কয় তো দাও। মালিক ইবনে সিনান নবীর দাঁতের কড়া লোহা বাইর করতে যায় নিজের দাঁতগুলি সব কামড় দিয়া ভাঙা যাইছে। নবীর দাঁত থেকে যতগুলি রক্ত বেরোইছে একটুও বাইর হয় নাই, সব চুষা চুষা খাইয়া ফেলাইছে। হযরত আবু উবাইদা টের পাইছে, দেখছে। বুখারীর riwayat। কিরে মালিক ইবনে সিনান, মায়ার নবীর দাঁতের কড়া উঠাইতে যে নিতের দিয়ে একটাও দাঁত নাই, নবীজির রক্ত পড়বে, দাঁত উঠাইলে তো রক্ত পড়তো, রক্তগুলি কই গেল? মালিক খুশিতে ঘ্রাণে বাবা বলে আমার নবীর রক্ত আমার ভিতরে নিয়ে নিলাম। আবু উবাইদা মালিক ইবনে সিনানের টান দিয়া বলে
সালা কি আর বুঝলাম না, মায়ার নবীর রক্ত বুঝি তুই একা সব নিবি না, না আমারে দে। এবার ওরে ধাক্কা দিয়ে সরাইয়া আবু ওবায়দা এবার আরেকটা এই পাশে দাঁতের নিচের করা উঠাইতে যায়, নবীর লোহা উঠাইতে যায়, নবীর সব রক্তগুলি যা বাইরে চুষে চুষে খায়, দাঁতগুলি সব ভাঙা গেছে, লোহার করা ওদের লোহার টুপি উঠাইতে যায়। আবু বকর দৌড়ে এসে বলে, কিরে দুইজনে মায়া নবীর রক্তগুলি সব লয়ে লইলি, ফাতেমারে আর বন্ধ হয় না, আমি আবু বকরের চোষণ ছাড়া মায়া নবীর রক্ত বন্ধ হবে না। উযু করলে কেউ পানি লাগাইতো গেরান, কেউ থুতু লাগাইতো গেরান। উরওয়া ইবনে মাসউদ বলেন, বুখারীর riwayat, উরওয়া ইবনে মাসউদ রে পাঠাইছে সন্ধি করার জন্য কাফেরদের লিডার। উরওয়া ইবনে মাসউদ এসে দেখে নবীজি উযু করে, উযুর পানি কেউ গালে লাগায়, কেউ মুখে লাগায়, কেউ মাথায় লাগায়, কেউ কলিজায় লাগায়। উরওয়া যায় বলে, হ্যাঁ এমন নবী যার উযুর পানির ঘেরা, থুতুর মধ্যে ঘেরা, নাকের পানির মধ্যে ঘেরা, যার বগলের ঘামের মধ্যে ঘেরা, তোমরা তার বিরোধিতা করে কোনোদিন পারবা না। আমি উরওয়া মুসলমান হয়ে গেলাম। ঘেরানওয়ালা নবী, মায়াওয়ালা নবী, প্রেমওয়ালা নবী, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দরদি নবী, ওই মায়ার নবীর কাছে সাহাবী জুবাইর ইবনে মুতাইম চাষি সাহাবী খন্তা কোদাল বাইরে রাখিয়া সাহাবীরা মাগরিবের নামাজ পড়া, কেউ বাজারে যায়, কেউ দূর দূরান্তে চলে যায়। মাগরিবের নামাজ পড়ে সবাই তো মসজিদে বসে না, সবাই তো জিকির আজকার করে না, ব্যস্ত বাইরে চলে যায় না, কি বলেন? নেতা বাইরে যায়, দোকানদারে বাইরে যায়, ধনীরা বাইরে যায়, অফিসাররা বাইরে যায়, দূরে বাড়ি, অফিস আদালত, মাগরিবের নামাজ পড়া যার যার মতো মসজিদ খালি হয়ে যায় না? কথা বুঝতেছেন আমার? তো কিছু মানুষ নবীর কাছে ছাড়া সরে না। আমাদের দেশে তো সব জামানাই আল্লাহওয়ালাদের কাছে, পীর সাহেবদের কাছে কিছু মানুষ দোয়া নেওয়ার জন্য যায়, যায় কি যায় না? আর যদি গ্রামের গরিব মানুষ হয় আর মসজিদের ইমাম সাহেব ওনার কাছে যে বসে, যদি একটু আতর লাগায় দেয়, একটু আতর বোতল থেকে একটু আতর লাগায় দেয়, তো আতর দ্বারা একটু দাড়িতে লাগায়, একটু জামায় লাগায়, একটু কপালে লাগায়, একটু হাতে লাগায়, মায়া হুজুর আমারে আতর দিছেন, ঘ্রাণ খুশি, বলে হুজুর আরেকটু আতর দেন। গরিব মানুষেরা বলে কি বলে না? তো সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ পড়া যার যার মতো সে বাইরে যায়। আস্তে আস্তে মসজিদ খালি হয়, আস্তে আস্তে মসজিদ খালি হয়। গরিবরা আস্তে আস্তে নবীর কাছে আসে, আল্লাহু আকবার। ধনীরা চলে যায়, নেতারা চলে যায়, গরিব অসহায় দুস্থ যারা, এরা আস্তে আস্তে জুবাইর ইবনে মুতাইম, মসজিদ খালি হয়ে গেছে, নবীজি বসা। এবার জুবাইর ইবনে মুতাইম নবীর কাছে যেয়া হাওয়া করে কাঁদে দিছে, কিরে জুবাইর সকালে না মাঠে ঘাটে গেলি কাম করার জন্য? কিরে জুবাইর, নবী কাম করছিলাম, আপনারা না দেখলে ভালো লাগে না, বিকাল বেলায় বাড়ি রওনা দিলাম, মাঠে ঘাটের কাম শেষ করে কাদা মাটি লয়া বাড়ি রওনা দিলাম, না জানি আর আসি কিনা, না জানি আবার সকাল বেলায় ফিরে আসি কিনা। নবী কি লইয়া বাড়ি যান? আপনি একটু কোরআনের ওয়াজ, কোরআনের একটু আতর আমারে লাগাইয়া দেন। হাদিস তাফসীরের ইবারত দুরুদ মনসুরে লেখে, জুবাইর ইবনে মুতাইম নবীরে ধরে কাঁদা বলে, নবীও আগামীকাল সকালে আসতে পারি কি পারি না, কাজ কামে আসতে পারি কি পারি না, হায়াত মৌতের কথা জানি না গো নবী, আমি গরিব মানুষ। নবী আমার আল্লাহর কাছে দেখানোর মতো কোনো পৃষ্ঠা নাই, আমার যৌবনের পৃষ্ঠা ভালো না, আমার কর্মের পৃষ্ঠা ভালো না, আমার ইবাদতের পৃষ্ঠা ভালো না,
ও বাবা, আজকে তুমি তোমার পৃষ্ঠার দিকে তাকাও, যৌবনের পৃষ্ঠার দিকে তাকাও, কর্মের পৃষ্ঠার দিকে তাকাও, ব্যাংকের পৃষ্ঠার দিকে তাকাও, দোকানের পৃষ্ঠার দিকে তাকাও। কখনো তুমি ফেসবুকে, কখনো তুমি টিভির সামনে, কখনো তুমি ঘরের আইটেমের মধ্যে, কখনো তুমি বাজারে, কখনো সুদী ব্যাংকের লাইনে, কখনো রাজনীতির নেতার লাইনে, কখনো কখনো অবৈধ পন্থার লাইনে, কখনো গুনার বাজারে, আসরের পরে টিভির সামনে, মাগরিবের পরে টিভির সামনে, রাত্রে বেলায় ল্যাংটা ছবির সামনে তুমি ফেসবুকে হারা গেলা যুবক। ও মা, তুমি প্লাস্টিকের ওয়ার্ড্রোব লইয়া পাগল, আসরে বাজারে প্লাস্টিকের ওয়ার্ড্রোব কিনো, কখনো ওড়না টিভি পিস কিনো, কখনো বার্গার খাও, কখনো ওয়ার্ড্রোব লইয়া কালার লইয়া ঝগড়া করো। আছে না নাই? প্লাস্টিকের পিছনে তুমি পাগল, প্লাস্টিকের ওয়ার্ড্রোবের কালার লইয়া ঝগড়া করে। স্বামীরে বলে প্লাস্টিকের ওয়ার্ড্রোবের, তোমারে বললাম কমলা কালার কিনতে, তুমি বেগুনি কালার কিনলা কা? স্বামীর একটা লিস্ট দিয়ে দেয়, স্বামী বেচারা কাজ কাম করে ঢাকা থেকে আইসা গাত্তি বস্তা থুইয়া, বাজার থুইয়া কয় যাও বাজারে যাও, লিস্টি দিয়ে দেয় যে 8 পদ কিনতে হইব, 8 পদ, হয়তো আত্মীয় আসবে অথবা মেহমান আসবে, 8-9 পদের বাজার করবে। বুড়া মানুষ সারাদিন কষ্ট করছে, বাজারে টাকা হয়তো কুলায় নাই, ব্রয়লারের দাম বেশি, মশলার দাম বেশি, এলাচের দাম বেশি, 6 পদ কিনছে, 3 পদ কিনতে পারে নাই। 6 পদের বাজার যেই রাখছে, অমনে ঘরের মহিলা বাজারের ব্যাগ খুলে দেয় যে 6 পদ আছে, 3 পদ নাই। এ বুড়া সংসার কেমনে চালাইবা? 3 পদ নাইকা। একটা বোম মারে বুড়ার পিঠের উপরে, বুড়ার ভিতর পর্যন্ত কাঁপে। কত কয় না, কত কয় না, আছে না নাই? লিস্টের 3 পদ কিনতে পারে না। এই জন্য কোরআন কি বলে? কোরআনের নূর লাগাও, কোরআনের ঘিরান লাগাও, কোরআনের ওয়াজ লাগাও, কোরআনে আয়াত শোনায়। ওয়াল কারিতাত ওয়াল তারিবাত ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াল হাফিজাত ওয়াল যাকিরাত। কোরআন বলে ঘরের মধ্যে প্লাস্টিক লাগাইলা, ডিস্টাম্বার লাগাইলা, ওয়ান্ডোরন লাগাইলা, মহিলা ওড়নার পাগল হইলা, ত্রিপিজের পাগল হইলা, তোমার ছেলে ফেসবুকের পাগল হইল, তোমার মেয়ে ফেসবুকে হারায় গেল, তোমার জামাই মোবাইলে হারায় গেল, তুমি চার দোকানে, বাজারের দোকানে, টিভির দোকানে, গানে আর নেতার সামনে হারায় গেলা। আমার আল্লাহ যে এত সুন্দর করে তোমার একটা কলিজা দিল, একটা মিশিং দিল, একটা পাম্পিং মিশিং দিল। আল্লাহু আকবার। আল্লাহ একটা মোটর দিল, এই মোটরটা দুনিয়ার মোটর, কারেন্ট চলে গেলে চলে না। আল্লাহ বলে তোর এই মোটরটা ঘুমাইলেও চলে, দাঁড়াইলেও চলে, জমিনেও চলে। তোর এই মোটরটা আমি যদি বন্ধ করে দেই, তুই আর উঠতে পারবি না। আমি আল্লাহ তোর এই মোটর আমি চালানেওয়ালা, কিডনি আমি চালানেওয়ালা, পাইপ পানি আমি চালানেওয়ালা। তোর সব কিছুর মধ্যে গন্ধ দিয়া ভরা, পেশাবের মধ্যে গন্ধ, পায়খানার মধ্যে গন্ধ, ঘামের মধ্যে গন্ধ, দাঁতের মধ্যে গন্ধ, নাকের মধ্যে গন্ধ, চুলে তেল লাগায় 3 দিন পরে মহিলার বালিশের ধারে যাওয়া যায় না, বিশ্রী গন্ধ। রাগ করছেন আমার উপরে? ঘরে খাবার রাখে, পয়সা গেলে গন্ধ, মিসেবের মধ্যে গোস্ত পাকায় রাখছে, গরম করলে পয়সা যায় গন্ধ, সব গন্ধ, গন্ধা গন্ধা। ও বান্দা, ও বান্দা, তোরে একটা ট্রান দিলাম, একটা কলিজা দিলাম, একটা দিল দিলাম, একটা পাম্পিং মেশিন দিলাম। এটা থেকে যদি আল্লাহ 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 শব্দ বের হয়, তাহলে এটা জ্ঞানওয়ালা হয়ে যায়। আজকে ফেসবুকে হারা গেলা, কালারে হারা গেলা, গন্ধা জিনিসের প্রেমে পড়ে হারা গেলা। আল্লাহ জ্ঞান, কোরআনের জ্ঞান, ওয়াজের জ্ঞান, এই জ্ঞানে আতর দিলে লাগাইলা না, ছেলেরেও লাগাইলা না, মেয়েরেও লাগাইলা না, পুতের বউরেও লাগাইলা না। পুতের বউ MBA পার, BCS পার, বেড়াতে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, অফিসে চাকরি করে, ব্যাংকে চাকরি করে। ছেলে ইঞ্জিনিয়ার, রড চোর, ছেলে জামাই ব্যাংকে চাকরি করে, ব্যাংকার চোরা জামাই, ইঞ্জিনিয়ার রড চোরা, পিস চোরা, খোয়া চোরা।
আওয়ামী লীগের আমলে যত অফিসার কন্ট্রাক্টর আছে রাস্তার খোয়াগুলি চুরি করে খাইছে, রড চুরি করে খাইছে, বিল্ডিং এর চুরি করে খাইছে, গম চুরি করে খাইছে। আমারই তো জামাই, আমারই তো ভোলা, আমারই তো নেতা আছে না নাই? তুমি যদি কোরআনের খুশবু লাগাইতা আওয়ামী লীগের আমলে মহিলা নেত্রী বেশি ছিল। ওরে বাবা, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এক এক মমতাজ লীগ, আতিয়া লীগ, দীপিকা লীগ, দিগুমণি লীগ। কি রে, মহিলা হইলেই লিপস্টিক লাগে মার্কা দিয়ে দেয়, মহিলা হইলেই কোনো জায়গায় যাই পারি না, আল্লাহ আমার কোনো জায়গায় নেয় নাই। কি রে, ওই মতারি মহিলা অতি লীগের নেতা, এটি লীগের নেতা, অতি নেতা, এটি নেতা, এত মহিলা সব নেতা হয়ে গেছে। হায় হায়, এক আজীব দেশ, এক আজীব দেশের জনগণ। হায়, ছেলেরে কেমনে ভালো বানাবা, মেয়েরে কেমনে ভালো বানাবা, সমাজ কেমনে ভালো বানাবা, রাষ্ট্র কেমনে ভালো বানাবা, কোরআন সবক শিখাইতেছে। আসতেছি আমি। সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব মানুষ, আস্তে আস্তে নবীজির কাছে এসে বলে, নবী গো, আগামীকাল আর বাঁচবো কিনা, আসতে পারবো কিনা, আমার একটু কোরআনের আতর লাগাই দেন, আমার একটু কোরআনের ওয়াজ লাগাই দেন, আমার একটু কোরআনের জ্ঞান লাগাই দেন, যাতে আমার জীবনের পৃষ্ঠা, আমলের পৃষ্ঠা ভালো না, কর্মের পৃষ্ঠা ভালো না, যৌবনের পৃষ্ঠা ভালো না। নবী গো, আমার যদি আপনি কোরআনের একটু ওয়াজ লাগাই দেন, কোরআনের একটু আতর লাগাই দেন, একটু জ্ঞান লাগাই দেন, তাহলে আমি আল্লাহর আদালতে যদি আমি গরিবরে ধরে, আমি চাষিরে ধরে যে কি লয়ে আইছো নবী, আমি দেখানোর মতো কোনো পৃষ্ঠা আমার নাই, কেননা সব পৃষ্ঠার মধ্যে ভেজাল, সব পৃষ্ঠায়, সব পৃষ্ঠার মধ্যে ভেজাল। তরকারি বেছে, বাগুন বেছে ভেজাল, কষা পেঁপে বেছে ভেজাল, ফুলা ফুলা কয় না, মূলা না, মানে আবর্তি পেঁপে, কাঁচা কাঁচা পেঁপেরে মেডিসিন দিয়া পাকা বানাইয়া সরমনের মুড়িদ বুড়া মানুষ বেচে লায়। কত কেন, কত কেন, কত কেন, তরকারি বেছে ভেজাল, মূলা বেছে ভেজাল, বেগুনের মধ্যে বিষ দেয়, দুধের মধ্যে বিষ দেয়, দুধের মধ্যে ডালডা গলাইয়া ঘির কালার বানায় দেয়। এটা ইহুদিরা বানায় না, আমেরিকায় বানায় না, জাপান বানায় না, এটাই বাঙালিরা বানায়। সাহাবী বলে, সাহাবী চাষি সাহাবী, নবী গো, জিন্দেগির পৃষ্ঠা মালিকের দেখান। সাহাবী সাহাবী পৃষ্ঠা মালিকের দেখানোর মতো কিছু নাই। একটা পৃষ্ঠা একটু আতর লাগাই দেন, একটা পৃষ্ঠা একটু কোরআনের ওয়াজ লাগাই দেন, যেন আল্লাহরে দেখাইতে পারি, আল্লাহ আমার কিছু দেখানোর মতো নাই, কিন্তু দেখেন আমার হৃদয়ের ট্রাঙ্কে, আমার হৃদয়ের পৃষ্ঠায় কোরআনের আতর, নবীর আতর লাগাই আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবীজি বলে প্রায় কাছে আয়, এবার নবীজি কোরআনের ওয়াজ লাগায়, কোরআনের জ্ঞান লাগায়, কোরআনের আতর লাগায়। কিতাবিন মাসতুর ফি রাক্তিন মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'ই ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ওয়া তামুরুস সামাa'u মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাওদিন ইয়ালআবুন। নবীজি আতর লাগায়, কিসের আতর লাগায়? নবীজি কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। নবীজি সূরা তুর তেলাওয়াত করে, আবিন নামাজ পড়া গরিব সাহাবী নবীর কাছে আসছে। গরিব সাহাবী নবীজির এসে বলে, নবী আমার একটু আতর লাগাই দেন, আমার পৃষ্ঠায় একটু ঘেরান লাগাই দেন, আমার একটু কোরআনের ওয়াজ লাগাই দেন,
আমি কি লয়ে আখিরাতে উঠবো, আমি কি লয়ে আল্লাহর আদালতে উঠবো। আমার ফেসবুকের গুনাহ দ্বারা ভরা, সংসারের গুনাহ দ্বারা ভরা, সুদের গুনাহ দ্বারা ভরা, অবৈধতার গুনাহ দ্বারা ভরা, বেনামাজির গুনাহ দ্বারা ভরা, জবানে জিকির নাই গুনাহ দ্বারা ভরা, নজরের গুনাহ দ্বারা ভরা, দিলের গুনাহ দ্বারা ভরা, হিংসার গুনাহ দ্বারা ভরা, অহংকারের গুনাহ দ্বারা ভরা। নবী গো, আমার পৃষ্ঠায়, আমার জীবনের পৃষ্ঠায়, এটা বুঝি আমার জীবনের শেষ পৃষ্ঠা। আপনি একটু কোরআনের ওয়াজ, কোরআনের একটু আমারে লাগাইয়া দেন। নবী মানা করে লাগায়, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন ওয়াত-তুর, সামিলাত তুর পর্বতের কসম, ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম, ও কিতাবিন মাসতুর, এ কোরআন তোরে আতর লাগাইয়া দিলাম, এ ফেরেশতার লেখনী আতর লাগাইয়া দিলাম, ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের গ্রান লাগাইয়া দিলাম, ওয়াস-সাকফিল মারফুর, আসমানের কসম কইরা বললাম। জিন্দেগীর পৃষ্ঠা যদি নষ্ট হয়, জিন্দেগীর পৃষ্ঠা যদি ধোঁকাবাজি হয়, বাটপারি হয়, তাহলে ইন্না আযাব রাব্বিকা লাওয়াক, ইন্না আযাব রাব্বিকা। ওয়াজের ফুলঝুরি, ফেসবুকের ফুলঝুরি, বক্তৃতার ফুলঝুরি, যদি মালিক বলে তোর ওয়াজে আমি সই করি নাই, মাদ্রাসায় আমি সই করি না, তোর খাতায় আমি সই করি নাই, ও বাবা যাবা তো যাবা, বাড়ি তো যাবা, হয়তো বা এটা জীবনের শেষ হওয়ার। মালিক যদি ধরে, মালিক তো ধরবে। ও ভাই উনফাকু ফিস-সূরি ফাজামানাহুম জামা ওয়া নাহশারুল মুজরিমিনা ইলা জাহান্নামা যুরকা, জাহান্নামে ধাক্কা দিয়া দিয়া বাইন্দা বাইন্দা, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। শোনার সাথে সাথে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। কাউরে সার দেওয়া হবে না। আমি বক্তা আমারে সার দিবে না, মুহতামিমরে সার দিবে না, পীরের সার দিবে না, নেতারে সার দিবে না, ওমা তোমারে সারবে না, ও যুবক তোমারে সারবে না, ও বেটা তোমারে সারবে না, ও মা তোমারে সারবে না, ও বোন তোমারে সারবে না, ও মাস্টার ক্লাস তোমারে সারবে না। মুফতিগিরির সার্টিফিকেট দেখাইবা, নো অ্যালাউ, নো অ্যালাউ। বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দেখাইবা, নো অ্যালাউ। মুহতামিমের সার্টিফিকেট দেখাইবা, নো অ্যালাউ। এমপির সার্টিফিকেট দেখাইবা, নট অ্যালাউ। কি লয়ে হাওয়ানা দিলা? কোন পৃষ্ঠা লয়ে হাওয়ানা দিলা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, গণনা করব, গণনা করে করে, ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। চাষি বাবা, ও মা, ও গো, কি সাজাইলা, কি সাজাইলা, ঘরেই তো সাজাইলা, আলমারি সাজাইলা, ঠোঁট লিপস্টিক দ্বারা সাজাইলা, চোখ সাজাইলা, কপাল সাজাইলা, জামা সাজাইলা, ও দোকানদার দোকান সাজাইলা, ফ্লোর সাজাইলা, মার্কেট সাজাইলা, একবারও আমার আল্লাহর হৃদয়টা আল্লাহ প্রেম দ্বারা সাজাইলা না। কি লয়ে রান্না দিলা? কি লয়ে বাড়ি যাবা? কোন পৃষ্ঠা লয়ে আখিরাতে যাবা? মাওলারে কোন পৃষ্ঠা দেখাবা? তো সাহাবী ওমর এই আয়াত তেলাওয়াত করে চিৎকার দিয়ে কাঁদে দিছে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ইন্নামা ইলাহুকুমুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া
شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا না জানি আমার মাওলা নবীর কাছে সব জানায় দেন। কোন মোড় নবীজি জান্নাতে গেছে মেরাজে, একটা সাদা ধবধবে ঘর, মার্বেল পাথরের ঘর, জবরদস্তের ঘর, ইয়াকুতের ঘর, স্বর্ণ রূপার ঘর। নবীজি ঘর দিকে পাগল পারা হয়ে গেছে। জিবরিল এই ঘরটা কার? এত সুন্দর ঘর দুনিয়াতে মক্কায় কোনোদিন দেখি নাই, মদিনাতে দেখি নাই, আমার এই ঘরটা ঢুকাও। জিবরিল বলে না না, এটা আপনার ঘর না, এটা কোরাইশি এক নওজোয়ানের ঘর। আমি তো কোরাইশি নওজোয়ান। কয় না, এটা আপনার ঘর না, এটা কোরাইশি নওজোয়ান ওমরের ঘর। আমার একটু ঢুকতে দাও। কয় না না না, ওমর এমন আমল করে, ওমর আমার ইবাদত করে, ওমরের ঘরে আপনার ঘর তো মাকামে মাহমুদে। ওই ওমর যে ওমরের জান্নাতের ঘর নবী দেখে আসছে, যে ওমর নবীর পাশে শোয়া, নবীর সাথে উঠবে, জান্নাতে যাবে, ওই ওমর কান্দে আর গড়াগড়ি করে, কান্দে আর গড়াগড়ি করে। আমার মাথাটা মাটির সাথে লাগায় দেয়। ও আজ ফেসবুকে হাইরে গেলাম, ও যুবক তুমি ফেসবুকে হাইরে গেলা, ও মা তুমি ওড়নার কালারে হাইরে গেলা, ও বোন তুমি বাজারে হাইরে গেলা, ও দোকানদার তুমি ব্যবসায় হাইরে গেলা, ও মোহতামিম সাহেব তুমি কমিটির পূজাতে হাইরে গেলা, ও ইমাম সাহেব তুমি নেতাদের খাতিরে হাইরে গেলা, ও বক্তা তুমি কণ্ঠে হাইরে গেলা। পৃষ্ঠা লয়া মালিকের সামনে দাঁড়াইবা, এমন একটা পৃষ্ঠা বানাও। চাষি সাহাবী, আমার ওয়াজ সবাই ভালো লাগবে না, আমার ওয়াজ সবার কলিজায় লাগবে না। জুবাইর ইবনে মুতিম চাষি কাঁদে আর বলে, নবী আমার জীবনের পৃষ্ঠায় আপনি একটু আতর লাগাইয়া দেন। এবার নবী কোরআনের আতর তেলাওয়াত করে, ওয়াতুর তেলাওয়াত করে, ইন্না রাব্বিকা লাওয়াকি মালাহু মিন দাফি। আল্লাহ যারে ধরে বসবে তারে আর কেউ বাঁচাইতে পারবে না, বাবাই বাঁচাবে না, নেতাই বাঁচাবে না, পীরে বাঁচাবে না, মুহতামিম বাঁচাবে না। মালাহু মিন দাফি ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। যেদিন ফেরেশতা থরথর করে কাঁপবে, আসমান থরথর আয়েঙ্গে, ওয়া তাসিরুল জিবালু সাইরা, পাহাড় থাকবে না, ধুলিকণা হয়ে যাবে, গেরান থাকবে না, জিব্রাইল থাকবে না, মিকাইল থাকবে না। সেদিন আমি আল্লাহ তোর ভিতরে কোরআনের গেরান দেখা লইব। আল্লাযীনা ফী খাউদি ইয়ালামুন, তুই আমার দিন লইয়া ঠাট্টা করছিলি, আমার কোরআন লইয়া ঠাট্টা করছিলি, নেতা হইয়া ঠাট্টা করছিলি, কোরআন লইয়া মজা বানাইছিলি, মাদ্রাসা লইয়া মজা বানাইছিলি। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, জাহান্নামে ধাক্কা দিয়া ফেলাইয়া দিবে। চাষি সাহাবী গায়ের মধ্যে কাদা দিয়া ভরা, জামার মধ্যে মাটি কাদা দিয়া ভরা। নবীজি জি কোরআনের সুরমা, কোরআনের আতর লাগাইছে, চাষি বেহুশ হয়ে টাস পেরা পড়ে গেছে, চাষির কলিজা ফাইটা গেছে, হার্টবিট ফাইটা গেছে, আর নাই নবীজি, কেউ নাই মসজিদে। নবীজি আর চাষি জুবাইর, নবীজি আর চাষি জুবাইর। নবীজি এবার চাষির কোলের মধ্যে কইরা মাথাটা জুবাইরের কলিজার বুকের সাথে লাগায়, ছোট্টারে জুবাইরের বুকের সাথে লাগায়। দেখে জুবাইরের ভিতরে হার্টবিট ফাটা, খালি শব্দ বের হয় ওয়াজের বাজায় আল্লাহ মজা লাগাইলা না। ওয়াজের বাজারে পাপড় দিয়া ভরা, মহিলা দিয়া ভরা, ফেসবুক দিয়া ভরা, টাকা দিয়া ভরা, ঝুমঝুমি দিয়া ভরা। ওয়াজের বাজার তো ছিল আল্লাহর মায়া দিয়া ভরা, দরকার ছিল। আমার কোন ওয়াজের শিরোনাম নাই, আমি ওয়াজের শিরোনাম না হারাইলাইছি। ও যুবক তুমি ফেসবুকে হারা গেলা, ও মা তুমি ঘরের পর্দার কাপড়ের সামনে হারা গেলা।
বিছনা চাদরের কালারের সামনে হাইরা গেলা, টাইসের রঙের সামনে হাইরা গেলা, বাথরুমের কালার মিলাইতে যে হাইরা গেলা, একবারও ভাবলা না সব কিছু গন্ধ লয়ে রওনা দিলা, গান্ধা লয়ে রওনা দিলা, একবারও ভাবলা না এ হৃদয় মাওলার ঘেরান লাগাইলা কিনা। জুবাইর ইবনে মুতাইম চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছে। নবীজি কোলের মধ্যে নিয়ে দেখে যে হার্টবিট ফাটা, সহ্য করতে পারে নাই, আখিরাতের সফরে রওনা দিছে। নবীজি আতর লাগাই দিছে। এমন সময় জিবরিল আমিন এসে গেছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম ফাকিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া qamu রাব্বুহুম আযাবাল জাহিম কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা। নবীও আর কাঁদেন না, আর কাঁদেন না। জুবাইরের জন্য জিবরিল আমিন ফেরেশতারা খাটিয়া লয়ে আইছে, কাপড় লয়ে আইছে। আল্লাহু আকবার। ফি জান্নাতি ওয়া নাঈম, সে আর জান্নাতের আতর লাগাইছে, মাওলার মারিফাতের আতর লাগাইছে, কোরআনের আতর লাগাইছে, কোরআনের ওয়াজ লাগাইছে। জুবাইর ইবনে মুতঈম চাষি নবীজির কাছে এসে কার ওয়াজ লাগাইছে? কার ওয়াজ লাগাইছে? কোরআনের ওয়াজ লাগাইছে, কোরআনের আতর লাগাইছে, আল্লাহর প্রেমের আতর লাগাইছে। এবার বলে যে নবী গো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, তার বিবিরা আয়েশা গেছে। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা আয়েশা গেছে, পর্দা নিয়ে আয়েশা গেছে, কাপড় নিয়ে আয়েশা গেছে, খুশবু নিয়ে আয়েশা গেছে। আপনি জুবাইরে রাইখা দেন, জুবাইরে জান্নাতের ফেরেশতারা, জান্নাতের বিবিরা জুবাইরে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য কোরআনের ওয়াজ, কোরআনের বাজার, ওয়াজের বাজার, এটা থেকে আখিরাতের ঘেরান লাগাইল। তাহলে এই মাদ্রাসা হলো ঘেরানের কারখানা, এই মাদ্রাসা হলো আতরের কারখানা। মাদ্রাসা কি? আতরের মাদ্রাসা কি? আতরের কারখানা। এখানে হেফজোখানায় 100টা বোতল, 100টা গ্রাম। কেউ মিষ্টি কণ্ঠে পড়ে, কেউ চামিলি কণ্ঠে পড়ে, কেউ হাসনায়না কণ্ঠে পড়ে। কালো ছেলের কণ্ঠ একরকম, সুন্দর ছেলের কণ্ঠ একরকম, ধনীর কণ্ঠ একরকম, চাষির কণ্ঠ একরকম। 100টা ছেলে হেফজোখানায় তেলাওয়াত করে, 100 কালার, 100 সুর। আল্লাহু আকবার। বুখারী শরীফ পড়ে, বুখারী শরীফ নবীজির ঘেরান, তিরমিজি শরীফ নবীজির ঘেরান। এই জলসা মাদ্রাসায় বুখারী, এখানে নবীজির ঘেরান সরায়। হুজুর কেমনে পাইলেন? তাই মদিনা মুনাওয়ারায় জাবির ইবনে মুতঈম মদিনা মুনাওয়ারায় গেছে, দুর্ভিক্ষ লাগছে, একটা ভালো মানুষ তালাশ করতেছে, ভালো মানুষ পায় না। একটা গোলাম আসমানের দিকে যার করে কান্দে, বৃষ্টি আসতেছে, বলে তুই কান্দি কা? বলে আমি মদিনাওয়ালার ঘেরান, মদিনাওয়ালার রওজার দিকে তাকাইলে ওইখান থেকে ঘেরান বের। মদিনাওয়ালার রওজার হাদিসের ঘেরার, এই জলসা মাদ্রাসায় তিরমিজির ঘেরার, আবু দাউদের ঘেরার, মিশকাতের ঘেরার, জালালাইনের ঘেরার। এই ঘেরান কারা কারা লাগাইতে চাই? আল্লাহু আকবার। নবীজির ঘেরান কারা কারা লাগাইতে চাই? ওয়াজের ঘেরান কারা কারা লাগাইতে চাই? কিলো রানা দিলা, ও মা কিলো কবরে রানা দিলা। ও যুবক ফেসবুকে হাইরা গেলা, ও মা কালারে হাইরা গেলা, ক্রিপিজে হাইরা গেলা, ওরনার কালার লয়া মারামারি, বিছনা চাদরের কালার লয়া মারামারি, প্লাস্টিকের চেয়ার লয়া মারামারি, গ্যাসের চুলার কালার লয়া স্বামী স্ত্রী ঝগড়া। কি ও কথা কয় না? হয় কি হয় না? হ্যাঁ, তুমি কালারে হাইরা গেলা। তুমি যদি আমি আল্লাহর কালার কোরআনে, আমি আল্লাহর সিবগাতুল্লাহ, আমার কালার, আমার নূর কোরআনে। এই কারো যদি কোনো বাবা, কোনো বুড়া, কোনো নওজোয়ান এই কোরআনের ওয়াজ লাগায় যাও, এই বাজার থেকে কোরআনের ওয়াজ লাগায় যাও, তুমি যাইতে দেরি জান্নাতের ফেরেশতারা, জান্নাতের বিবিরা তোমারে জান্নাতের কাপড় পরাইয়া জান্নাতের ঘেরান দিতে দেরি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জলসা মাদ্রাসায় কোরআনের ঘেরান, কোরআনের কারখানা, আতরের কারখানা, আতরের বোতল, তিরমিজির বোতল, আবু দাউদের বোতল আছে না নাই? আছে না নাই? তাহলে আবু দাউদের বোতল কালকা খুলবো, কবে খুলবো? আজকে
পুরা খোলে নাই। কালকা তিরমিজির বোতল খুলবো, আবু দাউদের বোতল খুলবো। কারা কারা কালকা আবু দাউদের বোতল নেবেন? ইমামে আবু দাউদ দারামি, আমি যদি বলি সারা রাত শেষ হবে না। ইমামে আবু দাউদ দারামির ঘ্রাণ কি খুশবু বের হইতো, ইমাম তিরমিজির মাজার থেকে কি ঘ্রাণ বের হইতো। কালকা তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে কি ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার। কারা কারা গ্রাম ওয়াজ থেকে গ্রাম লাগাইতে চান? কারা কারা পৃষ্ঠায় ওয়াজ লাগাইতে চান, জিন্দেগি নুরানি বানাইতে চান? লাগাবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার কোরআনের বোতলে লাগাবো তো ইনশাআল্লাহ। আগামীকালকে ওয়াজ আসবো তো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ। আমি অনেক দূর সফর করে আসছি, মনে চাইছিল অনেকক্ষণ বয়ান করি সূরা তুর এবং সূরা তাহা। ইন্না ইলাহুকুমুল্লাহ। সাহাবী কান্দে আর বলে, না জানি আমার গুনার কথা নবীরে জানায় দেয়। কদা আতাইনাকা সাবাব, আমার কথা আমি যাওয়ার আগে নবীরে জানায় দেয়। হাউমা হইয়া কান্দে, পাগল পাড়া হয়ে কান্দে, পাহাড়ের দিকে কান্দে। আমিরুল মুমিনিন ওমর আলী দেয়া বলে, এত কান্দোস কা? আমার গুনাহ যেন আমার ফেসবুকের গুনাহ, আমার দোকানের গুনাহ, আমার কর্মের গুনাহ। সাহাবা কান্দতে কান্দতে করে দশা হইছে কা? নবীজির কাছে নিয়ে আসছে। নবী সাহাবার বুকে জড়ায় ধরে, সাহাবা আল্লাহ আল্লাহ বলতে দেরি, আসমানে উঠতে দেরি হয় না। তাহলে কোরআনের এই বাজার থেকে আল্লাহর ঘেরান হয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। কারা কারা ঘেরান নিয়ে যাবেন? আল্লাহ মাদ্রাসা, জলসা মাদ্রাসার আবু দাউদের ঘেরান, তিরমিজির ঘেরান, মিশকাতের ঘেরান, মিশকাতুল মাসাবি ঘেরান, তো ঘেরান, জালালাইনের ঘেরান। ঘেরান নিয়া বাড়ি যাবে, হৃদয় একটু ঘেরান নেন। মেয়েরে লাগা, ছেলেরে লাগা, এখন তো পারফিউম লাগায়, কসমেটিক্স লাগায়, লিপস্টিক লাগায়, লিপস্টিক দিয়া ভরা, পারফিউম দিয়া ভরা, কিন্তু ভিতরে নোংরা নোংরা। ভিতরের কথায় শাশুড়ি কান্দে, শ্বশুরে কান্দে, জামাই কান্দে, জামাইরে বোম মারে, শাশুড়িরে বোম মারে, বাইরে সাদা ধবধবা গেরান লাগায়, ঘাম দিলে সব নষ্ট হয়ে যায়। এজন্য কোরআন বলে গেরান লাগাও। কানিতাত, কনাতের গেরান লাগাও। সাবিরাত, সাবিরাত সবরের গেরান লাগাও। খাশিআত, খুশুয়াত আল্লাহর ভয়ের গেরান লাগাও। আবিদাত, তাইবাত, সাইহাত, সাইয়্যিবাত, জাকিরাত। গ্রাম মেয়েদেরকে, ছেলেদেরকে সমাজ যদি ভালো বানাইতে চাও, তাহলে নেতা নেত্রীর স্লোগানে হবে না, এই বামপন্থীদের স্লোগানে হবে না। এই সমাজ যদি রহমতের বৃষ্টি দ্বারা সুশীল সমাজ বানাইতে চাও, তাহলে কোরআন ওয়ালাদের দ্বারা কোরআনের ঘেরান লাগাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাগাবো তো ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে, আপনাদের কষ্ট হইতেছে। আমিও দূর জার্নি করে আসছি। আশা ছিল সূরা তোহার ইন্নামা ইলাহুকুমুল্লাহ, এই আয়াত মিন লাদুনকা যিকরা, এক লম্বা শানে নুজুল, এক লম্বা ঘটনা মনে চাইছিল, কিন্তু মুরব্বী মানুষদের কষ্ট হয়, হয়তো বোঝে না, হয়তো আমি বুঝাইতে পারি নাই। মেরে মোহতারাম ভাইও, আমার দিলে ব্যথা। হাইরা গেলা ফেসবুকে, হাইরা গেলা মা স্কুলে, হাইরা গেলা কলেজে, হাইরা গেলা। আসো না, কোরআনের ঘেরান লাগাই যাও। কোরআনের বাজার, কোরআনের ওয়াজে কোরআনের ঘেরান লাগাই যাও। আখিরাতে ঘেরান, কবরের ফেরেশতারা এই ঘেরান দেখবে, দুনিয়ার ঘেরান দেখবে না। আল্লাহ এই ওয়াজকে, এই মাদ্রাসাকে, এই ওলামাদেরকে কবুল করুন, বলেন আমিন।